আপনারা আসলে পকেট ফাটবে নাকি বাঁচবে, হ্যাঁ আসলে দামেই এটা বোঝা যাবে। সবচেয়ে কম দামের গরু, গাই আর বাচ্চা। তো কম দাম কত ভাই? দর্শক, আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে ভোর 4:30 5টা গরু উঠায় না, সেই সারি পুরো রাস্তাটাই ব্লক করে রাখে। পাচ্ছেন ট্রলি গাড়ি, এগুলো এক ধরনের ট্রাক্টর। এতে করে বিভিন্ন জায়গা থেকে গরু ছাগল বিক্রয়ের জন্য এখানে নিয়ে আসে। এই হাটে, বেতাগা হাটে প্রচুর পরিমাণে গরু এখানে আসে। তারপর ট্রলিগুলো দেখলেই বুঝতে পারতেছেন কি পরিমাণে ট্রলি এবং লম্বা সারি, পুরো রাস্তাটাই ব্লক করে রাখে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম পকেট ফাটবে নাকি বাঁচবে চ্যানেলের পক্ষ থেকে। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ঐতিহ্যবাহী বেতাগা ইউনিয়ন পরিষদের আপনার গরুর হাট। এটা হলো মোংলা হাইওয়ে রোডের কাটাখালী থেকে আড়াই কিলো সামনে এসেই আপনার সুখদারা মোড় আছে। মোড় থেকে একটু সামনে 1 কিলো সামনেই আপনার এই বিশাল গরুর হাট। এটা প্রতি শুক্রবার এই গরুর হাটের এই মেলাটা বসে। অনেক পরিমাণে ভিড় এবং প্রচুর গরু ছাগল এখানে আসে, বিভিন্ন ধরনের, অনেক ধরনের, আপনারা দেখলেই বুঝবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা যাই এবং দেখি কি কি গরু আছে, কোন প্রজাতির গরু আছে, কোন প্রজাতির ছাগল আছে এবং মূল্য কেমন। আগেই আমরা ছাগল থেকে শুরু করি, চলুন। আমরা একটু ঘুরে দেখাচ্ছি। এখানে অনেকের নিজের খামারের পালা ছাগল আছে, অনেক ব্যক্তিগত কিছু মানুষ যারা একটা দুটো ছাগল পালে তারাও নিয়ে আসছে বিক্রি করার জন্য, এবং যারা অনেক ছাগল পালে খামার যেটা বলে তারাও নিয়ে আসছে। দেখি আমরা কত করে, হ্যাঁ ওই ছাগল দুটো কত করে বিক্রি করলেন? 5200। দেখেন বাচ্চা বাদে এটা 12,000 দাম দর করেই নিতে পারবেন আপনারা। আর এই ছোট দুইটা কেমন কি দরে দিচ্ছেন? ছোট দুইটা 6,000 টাকা করে, মানে দাম দর করে একটু কম বেশি আছে আর কি। আচ্ছা, এখানে বিক্রি করলে খাসিল কিরকম কি দেওয়া লাগে? 1000-এ নাকি? আচ্ছা আচ্ছা, প্রথম আসছেন, ঠিক আছে। আপনার কত করে দিচ্ছেন, মানে কেমন দামের ভিতরে? 5.5 হলে দিয়ে দেবেন। 5.5 হলে দিয়ে দেবেন? ও, এটা কি আপনার নিজের পালা নাকি আপনি কিনে নিয়ে আসছেন? আপনি কিনে নিয়ে এসে আবার কি বিক্রি করতেছেন? আচ্ছা, এখানে মানে খাসিল কেমন কি, মানে 1000-এ নাকি? 1000-এ 60 টাকা করে, 50 টাকা করে 1000-এ। আচ্ছা ঠিক আছে, এই 5.5 হলে এই ছাগলটা দিতে পারে আপনারা আকিকার জন্য হোক। এবং এটা গাভীন না? আচ্ছা, এটা 3 মাস গাভীন আছে। আপনারা পালার জন্য এখান থেকে ছাগল নিতে পারবেন। এবং অনেক প্রজাতির ছাগল আছে, ছোট বড়। কেউ আকিকা দেওয়ার জন্য নেয়, কেউ অনুষ্ঠানের জন্য নেয়। আপনারা এখান থেকে দেখে, অনেক বড় বড় ছাগল আছে দেখি। ভাই এটা কি ছাগল? কি রাম ছাগল নাকি ভাই? রাম ছাগল। দেখি একটা বড় রাম ছাগল আছে। এটা কার ছাগল? আপনার? এই বয়স কত এটার? 1.5-2 বছর হয়েছে। আচ্ছা, কত হলে বিক্রি করবেন আনুমানিক? আমি তো টার্গেট নিচ্ছি 20 হলে বিক্রি করব। 20 হলে বিক্রি করবেন? আচ্ছা, এটা খাবার দাবার তো এমনি আমরা বাঙালি যা খায়, বাঙালি পশু পাখি যা খায় আর কি, এই ধরনের খাবারই, অন্য কোনো খাবার তো আর নাই। মাঝে মাঝে ভুসি, বা যেহেতু ফাটা ওটা বিট দেওয়া হয়, এই জন্য মাঝে মাঝে ভুসি, মাঝে মাঝে। কত বছর ধরে আসতেছেন এই হাটে? এই হাটে আমি 2বার আসলাম। না, 2বার আসলাম। 2বার আসলেন না? এমনি কেমন হাট বসে, কেমন মানে বেচা বিক্রি কেমন হয়? মোটামুটি আলহামদুলিল্লাহ
ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কি ন্যায্য দাম পাচ্ছেন? ন্যায্য দাম পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একজন পুরনো ছাগল বিক্রেতা পেয়ে গেছি। কাকার নাম কি কাকা? আব্দুল জলিল। আব্দুল জলিল। কত বছর ধরে এখানে আসতেছেন? আমি আমার এই ব্যবসা প্রায় 40 বছর। 40 বছর? হ্যাঁ। 40 বছর ধরে এখানেই আসতেছেন? না, এখানে এই 20 বছরের মতো। 20 বছরের মতো? হ্যাঁ। আচ্ছা, এই আপনার এখানে যে ছাগল বিক্রি করতে নিয়ে আসতেছেন, কোথা থেকে নিয়ে আসতেছেন, কত দূর থেকে? রূপসা থেকে। রূপসা থেকে এখানে আসেন? হ্যাঁ। ও আচ্ছা, আমার নিজের ফার্ম আছে। নিজেরই ফার্ম আছে? হ্যাঁ। যে একদিন যদি সুযোগ হয় যাব। আচ্ছা, এই যে আপনার এটা কি ছাগল? এটা কি রাম নাকি? এটা রামের কোরাস। রামের ক্রস ছাগল। হ্যাঁ। এটা কত হলে বিক্রি করবেন? এইটা 20,000 টাকা দাম চাচ্ছি, হয়তো 2,000 টাকা কম হইলে। মানে কম বেশি হ্যাঁ, করে? এই বাচ্চা এই সহ। বাচ্চা সহ? বাচ্চা সহ। আচ্ছা, মায়ের বাচ্চা। আপনি কি এইখানে মনে করেন যে কুরবানির হাট যখন হাট হয় তখনও তো নিয়ে আসেন নাকি? হ্যাঁ, আমার বাড়ি কুরবানির খাসি থাকে বহু। কুরবানি খাসি আছে বহু। এটা কেমন, বয়স কেমন এটার? এইটা মোটে 60 দাঁত বয়স। এই যে 60 দাঁত, এই দেখেন। 4 দাঁত, তাই তো? হ্যাঁ, এই যে 60। তার মানে আকিকা দেওয়া যাবে? হ্যাঁ, এটা তো পোষা ছাগল। পোষা ছাগল। এ ছাগল কেজির পরই দুধ আসে। এই যে এর বাট দুইটা দেখেন, সমান দুইটা বাট। আচ্ছা, মানে কেজির উপরে দুধ দেয়? হ্যাঁ, কেজির পরে। তার মানে এই দুইটা আপনি 20 দাবি করতেছেন, কিন্তু হয়তো 18-19 এরকম হলে ছেড়ে দিবেন, তাই তো? ছেড়ে দেবো। তো জলিল কাকা এখানের অনেক পুরনো একজন লোক। যদি আপনাদের কারো যদি অনুষ্ঠানের জন্য হোক, অথবা আপনার বিভিন্ন বিয়ে বাড়ি, অথবা আপনার আকিকা দেওয়ার জন্য, পালার জন্য যদি ছাগল প্রয়োজন হয়, জলিল কাকার সাথে যোগাযোগ করতে পারেন। জলিল কাকার নাম্বারটা জলিল কাকা বলবে, আপনারা প্লিজ টাইপ করে নেবেন। কাকার নাম্বারটা একটু বলেন, ঠিকানাটা বলেন। রূপসা এলাইপুর। এই রূপসা এলাইপুর মোবাইল নাম্বার। আনসার ক্যাম্পের সামনে। যদি কেউ মোবাইল করে আপনার কাছ থেকে নিতে চায়, সেক্ষেত্রে নাম্বারটা একটু বলেন। 01766 34 54 73। প্রিয় দর্শক, এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের যে কোনো কাজে ছাগল যদি প্রয়োজন হয়, আপনার হোটেলে হোক, বাসাবাড়ির কাজে হোক, ব্যক্তিগত পালার জন্য হোক, এই জলিল কাকার সাথে যোগাযোগ করে রূপসা নৈহাটি থেকে নিতে পারবেন। কাকার আরেকটা খাসি আছে, চলেন দেখে আসি। এই যে আমার খাসিও আছে দুইটা। খাসি। হ্যাঁ। এই লালটা কেমন কি দামে বিক্রি করতেছেন? লালটা 9,500 টাকা দাম হয়েছে, আমি 9,500 চাইছি খাসি। 9,000, 9,500 থেকে 9,000-এর ভিতরে। আর এই যে কালোটা? কালোটা 10,000। কালোটা 10,000? হ্যাঁ, দুইটাই খাসি। দুইটাই খাসি। এমনি আপনি মনে করেন যে ছাগল তো এই 20 বছর ধরে নিয়ে আসতেছেন, হ্যাঁ। আপনার বেচা বিক্রি হচ্ছে ঠিক মতো ইনশাল্লাহ? আজকেও 8টা বেশিছে। 8টা বিক্রি করছেন? 8টা বিক্রি মাশাআল্লাহ। তাহলে তো মনে হয় যে ওইখানে ক্রেতা অনেক ভালো, অনেক দূর থেকে ক্রেতা আসে নাকি? আমি কালকেও ইউটিউবে ছাগল নিয়েছি আমার বাড়িতে 6টা নিচে। ঠিক আছে, আমরা আবার আপনার সাথে দেখা হবে। আমার আইরিয়ার ফার্ম আছে প্লাস ছাগলেরও ফার্ম আছে। আইরে ফার্ম এবং ছাগলের ফার্ম দুইটাই আছে? ঠিক আছে, আমার কাছে ইন্ডিয়ান ছাগল আছে। ওকে, প্রিয় দর্শক, কাকার সাথে যোগাযোগ করে সব ধরনের ছাগলই আপনারা নিতে পারবেন। তো কাকা, আমরা তাহলে একটু অন্য জায়গায় যাই, আপনারা আবার দেখা হবে। একটা গাবিন ছাগল দেখতেছি, আপনারা দেখতেই পারতেছেন যে এটা গাবিনালা ছাগল। এবং এই বাচ্চা দুইটা কি এই ছাগলেরই? হ্যাঁ, ওই ছাগলেরই বাচ্চা। এই ছাগলেরই বাচ্চা। আপনি কি পুরো সেট সহ বিক্রি করবেন? জি জি। কত হলে বিক্রি করবেন আনুমানিক? আনুমানিক আমি 9,000 টাকা হলে বিক্রি করবো। 9,000 টাকা, মানে দাম দর আছে একটু? না, দাম বলিলাম প্রথমে, 9,000 টাকা হলে বিক্রি হবে। আচ্ছা, আপনি কি প্রথম আসতেছেন এই হাটে? না, আগেও আসছে অনেক। আগেও আসছেন না? বিক্রি হয় ঠিক মতো? আপনি হ্যাঁ, যেটা নিয়ে আসেন, হ্যাঁ, বিক্রি হয়। আপনার যে খরচ হয় সেই দাম পান আপনি? হ্যাঁ, পাই। যাক। কি ছাগল? দাড়ি যাবো দাড়ি। দাড়ি ছাগল। কত হলে বিক্রি করবেন আপনি? এটা আমরা নিব না, কিন্তু একটা দাম দর দর্শকরা জানানোর জন্য আর কি, যে আনুমানিক দাম যে দর্শক এখানে কিনতে পারবে। 4,000। 4,000? তার মানে 4,000 টাকার ভিতরে একটু কম বেশি আছে আর কি, হলে দিতে পারবেন। আনুমানিক কত কেজি হবে এটা মাংস? 5 কেজি। 5 কেজি হবে? আচ্ছা, এটা তো আকিকা দেওয়ার জন্য নিতে পারবে না? দর্শক, এখানে অনেক ছোট বড় অনেক ধরনের ছাগল আছে। আপনারা এসে দেখে যে টাকা বলছি, এর আগেও যে দাম দরটা বলছি, এই দাম দরের ভিতরে আপনারা দেখে শুনে দাম দর করে নিতে পারবেন। ছাগল নাকি আপনার রাম ছাগল? রাম ছাগল। এমনি কোনো ইয়ে আছে যে এই প্রজাতির বা এই এটা বাংলাদেশি বা অন্য দেশি? অবশ্যই বাংলাদেশি। আচ্ছা, কেমন কি দরে বিক্রি করতেছেন এইটা? বললাম তো 22,000। 22,000। আর এটা? 18,000। 18,000।
তার মানে এই 18 বাই এটা 22 বলছেন একটু কম বেশি আছে, আর এটা 18 বলছেন একটু কম বেশি আছে। তো দর্শক, আমরা এখন সময় স্বল্পতার কারণে আমরা ছাগল যা দেখাইছি ওর ভিতরে আপনারা আনুমানিক একটা ধারণা করে নেবেন। এখন গরুর দিকে আসছি, চলুন দেখে আসি গরুর দাম কেমন কি, ছোট বড় কেমন দাম নেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ভালো আছি। আঙ্কেল, এই গরু কেমন কি দামে বিক্রি করতেছেন? এটা কি আইরে গরু নাকি? 52 চাচ্ছি, 46 হলে বিক্রি হবে। এটা কি আইরে গরু? আইরে গরু। আইরে গরু 52 চাচ্ছেন, 46 হলে বিক্রি হবে, তাই তো? এটা আপনার নিজের পোষা গরু না খামার আছে? আমার কেনা গরু। কেনা গরু না, কিনে এনে আবার এখানে বিক্রি করতেছেন? কিনে দাদা ভালো আছেন? দাদা, এই গরু কেমন কি দামে বিক্রি করতেছেন? ওটা কত আছে? 52,000 দাম কত আছে? 52,000 টাকা। 52,000 টাকা হইলে মানে একটু কম বেশি আছে আর কি। চাইছি 55 টাকা। চাইছেন 55,000 টাকা, কিন্তু 52 হইলে মানে কষ্ট 52 এখন বলতেছে, তাই তো? আচ্ছা, এটা আইরে গরু, তাই তো? আইরে গরু। আনুমানিক কয় কেজি গোশ হতে পারে? এগুলো গোছে পোষা জন্য যাচ্ছে। হ্যাঁ, পোষা যাচ্ছে। পোষার জন্য না? আচ্ছা, আর এইটা কার? আগে এটা কি আইরে গরু নাকি গাই গরু? পালার জন্য? হ্যাঁ, পালার জন্য। আনুমানিক কেমন কি দাম চাচ্ছেন? এটার দাম চাইছি 1,05,000। 1,05,000। হ্যাঁ। আচ্ছা, মানে একটু কম বেশি আছে, তাই তো? আছে, কম বেশি একটু আছে। এটা কি আপনার মানে পোষা গরু নাকি কিনে নিয়ে আসছেন? কেনা করবো আমার। কেনা গরু না? হ্যাঁ। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? গরু কি আপনার এটা? জি। এটা খুব সুন্দর গরু। এই কেমন কি দামে বিক্রি করতেছেন? এটা দাম চাইছিল 60 2,000 কম 8,50। 8,50। হ্যাঁ। তার মানে 60, 8,50, আপনার 55 এর ভিতরে আপনি ছেড়ে দিবেন, তাই তো? জি, 55 এটা কি আইরে গরু নাকি? না, গাই। গাভিন গরু, গাভিন না? কেমন কি দুধ দেয়? দুধ হয় 2 কেজির মতন হবে। 2 কেজির মতো হবে না? এ কি দেশি? দেশি না, লাল সিন্ধি। লাল সিন্ধি ক্রস। লাল সেন্দি ক্রস? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনার এই দামের ভিতরে আপনি ছেড়ে দিবেন 55, 58 ভিতরে? না, 55 ভিতরে ছেড়ে দেবো। আপনি কি প্রতি হাটেই আসেন? জি। কত বছর ধরে আসতেছেন? আমি আসছি 2 বছর। আপনার কি খামার আছে না কিনে নিয়ে আসছেন? কিনে আনা। কিনে আনা না? তো দর্শক, আমরা গরুর যে মূল যে কেন্দ্রবিন্দু সেখানে চলে আসছি। এখানে অনেক বড় বড় গরু আছে এবং অনেক বড় একটা এরিয়া নিয়ে এখানে গরু একটা হাট, অনেক বড় একটা হাট। তো বেতাগার হাট। আমরা একটা বড় একটা গরু দেখতেছি, দেখি এটা মালিকের সাথে একটু কথা বলে দেখি যে কেমন কি দাম নিচ্ছে। দাদা ভালো আছেন? ভালো আছি। দাদা, গরু কার আপনার? এই কি গরু এটা? কোন দেশের? ফ্রিজিয়ানই হবে। ফ্রিজিয়ান। আচ্ছা, কেমন কি দরে বিক্রি করতেছেন? বিক্রি চাইছে 35,000। 35,000। আচ্ছা, 35, তার মানে আপনার 1,35,000। মানে একটু কম বেশি আছে আর কি, তাই তো? আচ্ছা, এর ভিতরে আপনার কি খামারের নাকি কেনা গরু? না, ব্যাপারী কেনা করুন। ব্যাপারী কিনে নিয়ে আসি। দেখি যে দর্শক, দেখতেছেন এখানে সারিবদ্ধভাবে গরু বেঁধে রাখা হয়েছে। তো এখানে অনেক গরুই আছে। আমরা একটু দেশি গরুর দিকে যাব, দেখি দেশি গরুর দাম কেমন কি এই বাজারে। এই গরু কার? ভাই, এই গরু গরু আমাদের ভাই। আপনাদের? এই কি দেশি গরু সব? দেশি আছে, বিদেশি আছে। দেশি বিদেশি ক্রসও আছে, তাই তো? এই যে বাছুর, এই যে লাল বাছুর, এগুলো কি ক্রস নাকি দেশি? এটা দেশি বাচ্চা কাটটা। দেশি বাচ্চা? দেশি বাচ্চা, আইডিয়া বাচ্চা দিকে। এগুলো কি পালার জন্য নেবে মানুষ নাকি? এটা পালার জন্য নিবে। পালার জন্য। কেমন কি দাম আমাদেরকে একটু বলবেন? আনুমানিক দাম কত হইলে বিক্রি করবেন? আনুমানিক ধরেন যে 2টা বাচ্চা। দর্শক যাতে একটু ই পায়, মানে আনুমানিক ধারণা পায় যে আমি এই বাজারে আসলে এত টাকার ভিতরে আমি গরু হয়তো পেতে পারি। 40 হলে বেশি আলাম। মানে এইখান থেকে এই জোড়া বাচ্চা 40 হলে বিক্রি করে দিবেন। আর এই কর্নারেরটা? এটা এটা 35। 35,000। 35,000। আচ্ছা, এই পাশে একটু বড় গরু দেখছি, এগুলো তো দেশি গরু নাকি? এটা স্যার 50 হলে ছেড়ে দেবো। 50 হলে? হ্যাঁ, ক্রস গরু। ক্রস গরু? হ্যাঁ, জাত ভালো। জাত ভালো আছে। তলাবারটা দেখতেছেন না? আচ্ছা, তো ভালোই। আর এই যে যেগুলো? এটা 35। 35,000 হলে ছাড়বেন? 35,000 হলে ছাড়বেন। আর এই বড় গরুটা কার? বড় গরুটা স্যার ওই কাটটা, ওই মুরো।
একটা অনেক বড় একটা গরু দেখতেছি, খুব শান্তশিষ্ট। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই গরু কেমন কি দামে বিক্রি করতেছেন এটা? ও এটা 34 হলে বিক্রি হবে। 34 হলে বিক্রি হবে। জি। এটা কি ক্রস নাকি দেশি? দেশি ভাই, একদম পিওর দেশি। দেশি পিওর দেশি। আচ্ছা, পিওর দেশি। আনুমানিক কত, এই কি পালার জন্য নাকি? পালতেও নিতে পারে, এবার যদি কেউ নিয়ে মনে করেন যে আকিকা দেওয়ার জন্য হ্যাঁ, তাও বা নিতে পারে। অনুষ্ঠানের জন্য জি, নিতে পারে। আনুমানিক কত কেজি গোশ হবে? 50-52 কেজি হবে ভাই। 50-52। তাহলে আপনার মানে কত হলে ছাড়বেন এরকম কোনো আইডিয়া আছে? 34,000 টাকা হলে ছাড়বো। 34,000 হলে ছাড়বেন। ছাড়বো। তার মানে 52 কেজির মতো গোশ হবে। 52 কেজি হবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। এখানে অনেক প্রজাতির গরু আছে। আপনারা এখানে একটা বাচ্চা দেখতে পারতেছেন, খুব সুন্দর একটা বাচ্চা। হ্যাঁ, তাহলে এই বাচ্চা কি এই গরুর? এই দুই দাঁত পয়লা। আর এই আপনার এ তো এই গাই গরু না? কেমন দুধ দেয়? কেমন? 1.5 কেজি 2 কেজি দুধ হয়। 1.5 কেজি 2 ছয় কেজি পোয়া, দুধ সাত হয়। পোয়া, হ্যাঁ। কেমন কি দামে বিক্রি করতেছেন? চাইছি 72,000, মাসির দাম করছে 60-62। দুইটা একসাথেই? হ্যাঁ, দুইটা একসাথে। আচ্ছা, 60-62 দাম। 62 দাম এবং আমি দাম চাইছি উঠতেছে আর কি। 72, হ্যাঁ। আপনি কি নতুন আসছেন নাকি আরো পুরনো? হ্যাঁ, অনেক। পুরনো, আমি অনেক পুরনো। আনুমানিক কত বছর ধরে এখানে আছেন? 30 বছর। 30 বছর। ও, এমনি বেচা বিক্রি কেমন হয়? আপনি নিয়ে আসার পরে কি বিক্রি করে যেতে পারেন? হ্যাঁ হ্যাঁ যাক, এমনি তো মোটামুটি বিক্রি টিক্রি করে দাম পাচ্ছেন ঠিক মতো? হ্যাঁ, দাম মোটামুটি খারাপ না, মোটামুটি। আচ্ছা, এটা কি গরু? এটা ক্রস নাকি? ক্রস বকনা। ক্রস বকনা। জি। এই বয়স কেমন? বয়স ধরেন 6 মাস হবে। 6 মাস। পালা গরু। পালা গরু না? কেমন কি দরে বিক্রি করতেছেন? এটা 38 হলে বিক্রি হবে। 38। জি। তবে একটু কম দাম আছে একটু। হ্যাঁ, একটু কম দাম আছে। 1-2-500 টাকা এরকম কম আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তো এটা কি কিনছেন নাকি? আমি কিনছি। তো এই একটা একটা আরো আছে। আর আচ্ছা, আরেকটা আছে। এইটা কত পড়ছে? 25,700 25,700। এই কি পালার জন্য নিচ্ছেন নাকি ব্যবসার জন্য। ব্যবসার জন্য? এটা কিনছি 28,000। আর ওই পাশেরটা 28,000 কিনছি। 28,000 টাকা। না, ভালোই গরু, বড়ই আছে। মহিষ মহিষ। আর হাসিল কত করে দিতে হয় হাজারে? 400 টাকা। ও, এখানে কি আপনার ভাগ ভাগ আছে যে ব্যাপারীর জন্য এক ধরনের হাসিল, আর যারা মানে পালার জন্য কিনবে তাদের জন্য আরেকটা? আছে আছে। একটু আমাদেরকে একটু বলবেন যে ব্যাপারীর জন্য কেমন? ব্যাপারের জন্য 400। 400। আর যারা এমনি আম জনতা যারা যে এমনি খাওয়ার জন্য বা পালার ওদের জন্য? জন্য একটা 1500 আছে, 1000 আছে, 1500, 1000। 1800, 700 যে যেরকম কিনতে পারে। আচ্ছা আচ্ছা, মানে এটা হলো পরামর্শ, মানে যার যে ক্রেতা বিক্রেতা দুজনের পরামর্শ অনুযায়ী আর কি। হ্যাঁ। গরু ছাগলের হাট, মহিষ থাকবে না এমন তো না। তো খুব সুন্দর মহিষ পেলাম। তো মহিষের যে মালিক ভাইজানের সাথে কথা বলি। ভাইজান ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো। এই মহিষ কেমন কি দরে বিক্রি করতেছেন? চাইছি 35,000, 1 লাখ। 35,000, 1 লাখ। হ্যাঁ, 25-25 হলে বিক্রি করে দিবারে। আচ্ছা, এটা মানে মূলত মানুষ কি করার জন্য নেবে? হাল চাষ বা হাল চাষ, পোষার এটা জন্য? হাল সরষি দিয়ে কালকে এই যে মালিক হাল সরষে ছাড়িয়ে দিলে আমরা উঠে নিয়েছি। হ্যাঁ, হাল চাষ করার জন্য আর কি মহিষ নিবে। আচ্ছা, আপনার কি আর মহিষ আছে? হ্যাঁ, আছে, ওই যে। বাচ্চা? বাচ্চা। এটা কেমন কি দরে দেখছি একটু আমাদেরকে দেখাবেন? আমরা চাইছি 170, 1.5 লাখ টাকা দাম হয়েছে। আচ্ছা, এটা কত চাইছেন? 1,70,000 চাইছে, দুটো। দুইটা মিলাই 1,70,000। আচ্ছা, মানে একটু কম বেশি আছে। কম বেশি আছে। কোথা থেকে নিয়ে আসতেছেন এই এই রামপালের থেকে। রামপাল থেকে। আপনার কি খামার আছে মহিষ? না, আমরা কিনে বিক্রি করে, আমরা ব্যাপারী। ব্যাপারী কিনে বিক্রি করেন, তাই তো? আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? জি। আঙ্কেল, এই গাভী কত করে দিচ্ছেন? এই গাই বাছুর চাইছি 8,50,000। 8,50,000। একটু কম বেশি আছে আর কি। হ্যাঁ। আচ্ছা, এটা কি পালার জন্য নিবে? পালার জন্য নেবে। আচ্ছা, আপনার এটা বয়স কেমন? আমার তো কেনা গরু, আমি সঠিক বয়স বলতে পারবো না, তো 2 দাঁতের কেবল। 2 দাঁতে, তাই তো? আচ্ছা, ঠিক আছে।
সবচেয়ে কম দামের গরু, গাই আর বাচ্চা। তো কম দাম কত ভাই? দাম চাইছি 38, নিলি 35,000 দেওয়া যাবে দুইটি। নিলে 35,000, নিলে 35,000। এই গাই বাছুর সহ? হ্যাঁ, গাই বাছুর সহ, দাঁতে 6টা, খাই নয় ভালো, বরিশালে গরু, খাবানে ভালো, টাকা কম। বরিশালের গরু তাই তো? 38,000 দাম, নিলি 35,000 দেওয়া যাবে। 6 দাঁত, দাঁতের মধ্যের গরু, দাঁত ঝাড়া গরু না, অল্প অল্প দিনই লাভ হবে। মেড ইন বরিশাল তাই তো? মেড ইন বরিশাল। মেড ইন বরিশাল। একবার করে দেবো। ভাইজান ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছে। ভাইজান এই গরু দেখতেছি, এই কেমন কি দরে বিক্রি করতেছেন? এই যে এইটা কি আপনার ওই বাছুর সহ? গাই বাছুর। গাই বাছুর সহ গাই বাছুর। কত করে দিবেন? এই 50,000 হলে বিক্রি করে দেবো। 50,000। এটা মানে কোন এলাকার, মানে এই আছে না যে অমুক জেলার, কি বরিশাল নাকি? এই বইটাঘাটা বৈঠাঘাটা? খুলনা জেলা। খুলনা জেলা, আচ্ছা খুলনা জেলার গরু। আর এই সেট? এই সেট 62,000 হলে বিক্রি করবো। 62,000 হলে বিক্রি করবেন? আচ্ছা, এরপরে যে আর একটা দেখতেছি, ওটা 50 হলে বিক্রি করবো। এইটা 50 হলে বিক্রি করবেন তাই তো? সব আইডিয়া বাছুর কোলে। সব আইডিয়া বাছুর কোলে। সবই আইডিয়া বাছুর? হ্যাঁ, সব আইডিয়া বাছুর। আচ্ছা, এই আপনারা মনে করেন যে এই যে গরুগুলো যে এখানে বিক্রি করতেছেন, আপনি নিয়ে আসতেছেন, এই কত বছর ধরে নিয়ে আসতেছেন? আজ 15-16 বছর আমি ব্যবসা করি। 15-16 বছর। আচ্ছা, এমনি দাম দর ঠিক মতো পাচ্ছেন? হ্যাঁ, দাম দাম বিক্রি হচ্ছে? বেচা কিনা হচ্ছে, কম বেশি হয়। হাটে আসলি কোনোটা ফেরত যায়, কোনোটা আবার নিয়ে কিনতে হয়। আমাকে ব্যাপারই কিনা বেচা করতে হয়। আচ্ছা, আপনার মনে করেন যেহেতু কন্টিনিউ আপনি আসেন, যদি কারো গরুর প্রয়োজন হয় অনুষ্ঠানের জন্য, যে আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যে ফোন দিলে পাবে? হ্যাঁ পাবে। একটু ফোন নাম্বারটা বলবেন? হ্যাঁ, 01868 79 83 43। ওকে, তাহলে ভালো থাকবেন, আবার আসবো আপনাদের সাথে। 2 কেজি দুধ হবে। আরে বাসুর এই সেট সহ, এই সেট সহ কত করে দিচ্ছেন? 60,000। 60। আর এই যে এই সেটটা? ও 60। 60,000। আর এই প্রথম যে সিঙ্গেল দেখতেছি একটা, এটা কেমন কি দরে দিচ্ছেন? ওটা 42 দিতেছে। 42। তার মানে এই যে দামটা বলছেন একটু কম বেশি আছে আর কি? কম না, কম নাই, একদমই। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাজার ঘুরলাম, একটু ব্রেক টাইম নেওয়ার সময় এখানে কিছু বয়স হচ্ছে আমার মানে বাবার বয়সে কিছু ব্যাপারী মুরব্বি পেলাম। তো তাদের সাথে কথা বলে ভালো লাগলো। এই বাজার সম্বন্ধে তারা অনেক কিছুই জানে। তো আমরা একটু তাদের কাছে জানবো যে এই বাজারটা আনুমানিক কত সাল, মানে কত বছরে বাজারের বয়স, এবং এই জায়গার যারা গরু কেনে কোন কোন শ্রেণীর গরু কেনে এবং কীরকম হাসিল কাটা হয়, এই সম্বন্ধে আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন। আঙ্কেলের নাম কি? আমার নাম মৌলানা বাবুল আক্তার। মৌলানা বাবুল আক্তার। আচ্ছা, আপনি এই হাটে আনুমানিক কত বছর ধরে আসতেছেন? এবং এই হাট যেদিনকে থেকে মিলিছে, আমি সেদিনকে থেকে এর আগের থেকে ব্যবসা বাণিজ্য করি। আমি আনুমানিক কত বছর এই হাটের বয়স? হাটের বয়স আপনার এইখানে যে হাটটা আসছে, আগে ছিল বেতাগা বাজারের পাশে হাট ছিল, এখানে মনে করেন আপনার 25 বছর ধরে আসছে। মানে ওইখানে জায়গার স্বল্পতার কারণে এইখানে আপনার হাট মিলাইছে। তাও আনুমানিক কত বছর হবে? তাতে 25 বছর হবে। 25 বছর? জি জি। আচ্ছা, এখানে আমাদেরকে একটু বলবেন যে হাসিলের সিস্টেমটা কি, যে আমি একজন ব্যাপারী গরুকে এখানে নিয়ে বিক্রি করব, এই ক্ষেত্রে কত হাসিল? আর এবং আমি একজন সাধারণ একটা আমজনতা, আমি বিক্রি করার জন্য না, আমি নিচ্ছি খাওয়ার জন্য অথবা পালার জন্য, সেই ক্ষেত্রে কেমন কি টাকা এখানে দিতে হয়, একটু বলবেন বিস্তারিত? ওই 2 লাখ টাকাতে গরু কিনলেও ব্যাপারীরা 400 টাকা দিতে হয়, আর আবার 3000 টাকাতে যদি গরু কেনে তাও 400 টাকা পাশে। এটা হাসিল? হাসিল, এটা হাসিল। আর যারা পালার জন্য বা খাওয়ার জন্য নেয় তাদের ক্ষেত্রে শতকরা হাজার আপনার 25 টাকা 20 টাকা করে রাখে। মানে একটু কনসিডার আছে আর কনসিডার আছে, যারা পালে তাদের জন্য একটু কনসিডার আছে। ঠিক আছে, তারা তো বছরে একটা গরু কেনে, তো 2টো গরু কেনে পালার জন্য, তাদের জন্য একটু কমায় নাই, কিন্তু ব্যাপারীদের জন্য আরও কম, 400 টাকা আপনার। কোনো ধরনের হরজগতা সৃষ্টি তো হয় না? না, আমাদের এখানে কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। প্রিয় দর্শক, ওনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে আসলে কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো ধরনের নাই। আপনারা যারা আমজনতা আছেন, বাসার অনুষ্ঠানের জন্য, বিভিন্ন কাজের জন্য গরু নিতে এখানে স্বাচ্ছন্দ্যে এবং নির্ভয়ে আসতে পারেন। তো পাশে আমাদের আরেকজন মুরব্বী আছে। মুরব্বী কেমন আছেন? ভালো আছি। আপনার এইখানে কত বছর ধরে আছেন? 20-25 বছর আছি। 25 বছর ধরে এই হাটটা দেখতেছি? হ্যাঁ, দেখতেছি। আচ্ছা, কেমন বেচা বিক্রি কেমন হয়? ভালো হয়, বেচা বিক্রি ভালো হয়, এমনি কোনো ধরনের সমস্যা নেই? কোনো সমস্যা নেই। হাসিল নিয়ে বা এমনি অন্য ধরনের তদারকি এগুলো নিয়ে? না, নেই কোনো। এই যারা গরু দূর দূরান্ত থেকে নিয়ে আসে, এরা খাওয়া দাওয়া সব কিছু কি এখানেই করে? এইখানেই করে। ওকে, ঠিক আছে। তো প্রিয় দর্শক,
দেখলেন মুরব্বীদের কাছ থেকে, আপনারা নির্ভয়ে এখানে এসে গরু কিনে নিয়ে যেতে পারবেন, কোনো প্রবলেম নেই। যানবাহনের ব্যবস্থা 28,000 তো গাই বেশি যাবো এমনি, তাও এই বিটাকে অনলাইনে ছেড়ে দিচ্ছে, একটু পরেই বেঁচে যাবো। বেতাগার হাটের সবচেয়ে কম দাম, বেতাগার হাটের সবচেয়ে কম দাম গাই বাচ্চা। আমি তোমাকে ইজ্জত রাইছি, গরু 35 ভাঙবো না, তোমাকে কয়ে দিছি একদম 33.5। আমের ভাষণ আলি আমি গরু দেবো, এ তোলেই ভাষণ আগালি গরু বিক্রি হবে না। বিয়ানের তো 2000 করছে, মিথ্যে কথা বাড়িই না। একদম নিলি 35.5, দাম কলি 38.5। ছোট গাই দাঁতে 6টা, দাঁত চাড়া না। আর এই বাসুরি টাকা উঠে যাবে 4 মাস পরে 40,000। তা কি বাসুর কি 15,000 বিক্রি হবে? এর দাম 15,000 বিক্রি হবে। ভালো আছেন? আচ্ছা, এই গরু কি আপনি কিনে নিয়ে আসছেন নাকি? আচ্ছা, কত কি বিক্রি করবেন এখন? এই একটা 35-36 এরকম দাম বলতেছে, বুঝছেন? 35-36 হয়। এটা দাম তো একটা এক রকমের, এক এক রকমের। আচ্ছা, এই পাশে যেটা, এটা কি গাই নাকি? আইরে বাছুর, তিনটেই কি আইরে? তিনটে আইরে বাছুর হয়। আচ্ছা, ওই ছোটটা কত করে দিচ্ছেন? 26-25 এরকম বলতেছে। 25-26 এরকমের, তাই তো? আচ্ছা, আর আপনার এই যে লালটা, মাঝখানে লালটা, এইটা আছে 37-38 এরকম। 37-38 করে হয়। আচ্ছা আচ্ছা, এমনি বেচা বিক্রি ভালো হচ্ছে? খারাপ না, এবারে খারাপ, মিডিয়াম। দেখতেছেন এখনো পর্যন্ত জমজমাট গরুরি চলতেছে। আঙ্কেল, কেমন কি দামে বিক্রি করতেছেন? 42। আচ্ছা, মানে 42-40 এরকমের ভিতরে ছাড়বেন, তাই তো? আচ্ছা, হ্যাঁ ভাই, ভালো আছেন? ভাইয়ের নাম কি জানো ভাই? আমার নাম রুবেল ব্যাপারী। রুবেল ব্যাপারী। আচ্ছা, গরু কোনটা বিক্রি করলেন? কোনটা এখন বিক্রি করতে নিয়ে গেছে? কোনটা এটা? না, ওইটা না? আচ্ছা, এটা কি আপনার এগুলো? আচ্ছা, কেমন কি দরে বিক্রি করতেছেন গরু? হ্যাঁ, গরু আজকে একটু বাজার নরম ভাই। এইটা যদি নিয়ে দাম চাইছি 37-34 হলে বিক্রি হবে। আচ্ছা, আর এইটা দাম চাইছি 28-26 হলে বিক্রি হবে। আপনি কি কন্টিনিউ কি এই হাটে আসেন? আচ্ছা, আপনি একটু আপনার মানে যেহেতু আপনি একজন ব্যাপারী, তার মানে অনেকেই আপনাকে খুঁজবে গরুর জন্য যদি প্রয়োজন হয়। তা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন? নাম্বার হচ্ছে 013-066-73687। এই নাম্বারে যোগাযোগ করলে আপনি গরু দিতে পারবেন, তাই তো? আসলে এত ভিড়, এর ভিতরে দাঁড়াই থাকা খুবই মুশকিল। দর্শক, অনেক সুন্দর একটা গরু, সাদা গরু, আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবারই পছন্দ। এটা ভাইজান কি গরু? ফ্রিজিয়া। আচ্ছা, কেমন কি দরে বিক্রি করতেছেন? দাম চাইছি 52, 45-46 হলে বিক্রি করবো। আমরা এখানে আরেকটা হাসিল ঘরের পাশেই আছে এবং অনেক সুন্দর সুন্দর গরু। মনে হচ্ছে যে সরিষার তেল মেখে গরুগুলো নিয়ে আসছে, কারণ এর যে কালার এবং চিকচিক করতেছে, মনে হচ্ছে সরষার তেল। সরষার তেল দিচ্ছেন নাকি? যাই হোক, চিকচিক করতেছে। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকা, এই গরু চিকচিক হওয়ার কারণ কি? এত চিকচিক করতেছে কেন? এগুলো মনে করেন ভিটামিন খাওয়ানো গরু, বুঝছেন? তারপরে দুধ খাওয়াইছে বেশি, এই জন্য কালার বলে। শাহিওয়াল জাত, এগুলো ভালো জাত, উন্নত মানের জাত। জি। আচ্ছা, আপনারা কেমন কি দরে বিক্রি করতেছেন একটু বলবেন? মনে করেন 70, 72, 75, এগুলো 60, ওইগুলো 52। আচ্ছা, ওই বাচ্চাটার দাম হলো আপনার 75,000 টাকা, বুঝছেন? ওইটা 75,000 টাকা। জি জি। আচ্ছা, আপনি কত বছর ধরে আসতেছেন এই হাটে? আমি আজকে 10 বছর ধরে করতেছি। 10 বছর? জি জি। আচ্ছা, যদি কারো গরু প্রয়োজন হয় বা খামার করার জন্য, অথবা আপনার কারো অনুষ্ঠানের জন্য খাওয়ার জন্য প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন? কাকা, ঘটনা হলো কি যে আমার কাছ থেকে গরু নিলি ভাড়া, মনে করেন আমি ওই ব্যাপারের রেটে বেশি ভালো। আচ্ছা আচ্ছা, মোবাইল নাম্বার আছে? কোনো মোবাইল নম্বর আছে কাকা, আমি বলতে পারবো না। আচ্ছা, যাই হোক, এখানে এসে ওনার ছেলে জানে, ওনার ছেলে যেহেতু নাই, তো এখানে এসে আপনারা নিতে পারবেন। অনেক সুন্দর সুন্দর গরু আছে। তো আমরা একটু চলে যাচ্ছি হাসিল।
প্রিয় দর্শক, এখানে গরু যারা বিক্রি করে এবং যারা কিনে নিয়ে যায়, এখানে হাসিল ঘর, এখানে হাসিল কাটা হয়, বিভিন্ন রসিদের মাধ্যমে হাসিল কাটা হয়। যদি কোনো ধরনের কোনো সুযোগ নাই যে যদি এখান থেকে কিনে নিয়ে যাবে এবং এটা যদি কেউ যদি বলে যে এটা আমার গরু, এটার কোনো সুযোগ নাই। তার মানে এখান থেকে হাসিল কেটে প্রমাণপত্র সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা একটু এক ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করব যে এটা হাসিল কেমন কি ধরে নিচ্ছে। আসসালামু আলাইকুম ভাইজান, আমরা পকেট ফাটবে নাকি বাঁচবে একটা চ্যানেলের পক্ষ থেকে আসছি। আমাদেরকে একটু বলবেন যে এখানে হাসিল কত করে নিচ্ছেন এবং যারা ব্যাপারী তাদের কাছ থেকে কত করে নিচ্ছেন এবং যারা পালার জন্য নিচ্ছে যে আমজনতা তাদের কাছ থেকে কত করে নিচ্ছেন? যারা ব্যাপারী এদের জন্য পার পিস গরুটি 300 টাকা করে হাসিল। 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা যে টাকাতে কিনুক 300 টাকা করে। আর যারা গৃহস্থ অর্থাৎ যারা নিজেদের ব্যক্তিগত ফার্মে নিয়ে পালবে তাদের কাছ থেকে আমরা হাজারে হচ্ছে 2 টাকা করে। আর একটা জিনিস জানতে চাচ্ছি যে এইখানে মনে করেন যে যারা বিভিন্ন ফার্ম থেকে যারা নিয়ে আসে, কৃষক যারা নিয়ে আসে, তো তাদের ওদের কোনো কিছু দেওয়া লাগে না, ওদের কাছ থেকে আমরা কোনো টাকা নেয়নি। যাই হোক, আমি মিনিমাম 15 বছর আগে যে বেতাগা হাটে আসছিলাম, সেই সময়ের যে পরিস্থিতি আর এখনের পরিস্থিতি অনেক ভিন্ন। এখন অনেক সুন্দর একটা আয়োজন তারা করছে এবং অনেক লোক এখানে বসে রিসিভ কেটে দিচ্ছে। আপনারা দেখেন এই রিসিভের মাধ্যমে তারা মালিকানা করে দিচ্ছে এবং এই গরু যে এই রিসিভটা যার কাছে থাকবে গরুর মালিক তার, এই যে একটা ব্যবস্থা করছে অনেক ভালো লাগছে। এই যে গরু কিনে নিয়ে দেখতেছেন যে এরা চলে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে অনেক লোকজন আসে এরা গরু কিনে নিয়ে এইভাবে ট্রাকে করে উঠে নিয়ে চলে যায়। তো আমাদের গরুর মোটামুটি যতটুকু পারলাম আপনাদের দেখালাম। তো এখন আপনাদেরকে একটু দেখাবো যে আপনি গরু কিনতে আসছেন বা গরু বিক্রি করতে আসছেন, সেই ক্ষেত্রে আপনার খাবার দাবার কোথায় কি খাবেন। তো এখানে বেশ কিছু হোটেল আছে খাবার দাবার, এবং এটা গরুর হাট যখন শুরু হয় এবং শেষ হওয়া পর্যন্ত এই হোটেলগুলো খোলা থাকে এবং এটা হাটের সাথে টাইম মেনটেন করে যেদিন হাট বসবে দোকানগুলো সেদিন খোলা থাকে। তো জেনে আসি যে এখানে খাবারের তালিকা কেমন, আপনারা আসলে পকেট ফাটবে নাকি বাঁচবে, হ্যাঁ আসলে দামেই এটা বোঝা যাবে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ভাইজান, আমরা পকেট ফাটবে নাকি বাঁচবে চ্যানেলের পক্ষ থেকে আসছি। আচ্ছা, এই যারা ব্যাপারী এবং যারা গরু কিনতে আসছে, আপনি একটু বলবেন যে তারা কি খাওয়া দাওয়া কি এখানে সবাই করে? এখানে করে, হোটেল আছে, ভাতের হোটেল আছে। ভাতের হোটেল আছে। আপনি কি শুধু রুটি বিক্রি করেন? রুটি বিক্রি করি। কেমন কি পিস, কত করে পিস? রুটি 10 টাকা পিস। আর ডিম ডাল আর গোশ বেশি নাম গোশ। আচ্ছা ঠিক আছে, লোকজন এখানে খাওয়া দাওয়া করে তাই তো? ওকে, আমরা একটা এই গরুর গোশের দোকানে যাব। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আঙ্কেল, এই আপনারা যে দোকান খোলেন এটা কি গরুর হাটের সাথে মিল করে, যে গরুর হাট যখন বসে তখন থেকে শেষ হওয়া পর্যন্ত খোলেন? হ্যাঁ। আচ্ছা, এখানে কি সকাল থেকে বেলা 2টো পর্যন্ত। কি কি খাবার বিক্রি করেন আপনি? এখানে গোশ, মুরগি, গরু, মুরগি, খাসি, মাছ, এইগুলো। হাটের দিনই আপনার এই গরুটা আপনারা রান্না করেন তাই তো? হ্যাঁ। কত করে দিচ্ছেন গরু? গরু 150 টাকা, 100 টাকা এরকমের। আচ্ছা, 150 টাকা 100 টাকা। 100 টাকা 150 টাকা কত পিস? 5 পিস। না, যারা কিনতে আসবে তারা তো একটা ধারণা নিয়ে আসবে যে আমি এখানে যাবো। 2 পিস। আচ্ছা, আমরা কি একটু দেখতে পারি যে সাইজ কেমন? ওই মালিকের কাছে। আচ্ছা
আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আঙ্কেল, আমরা একটা চ্যানেলের পক্ষ থেকে আসছি যে এখানে যারা গরু কিনতে আসে, বিক্রি করতে আসে, তারা খাওয়া দাওয়া কোথায় করে? তো এই খাবার দাবার রান্না কি ঘরোয়া পরিবেশে করেন, তাই তো? আপনার বাসা কি এখানেই? সাইডেই বাসা। আচ্ছা, আমরা কি একটু দেখবো যে গরু, আপনি যে গরু বিক্রি করেন এখানে কত টাকা করে বিক্রি করেন প্লেট? গরুর গোশ 130, 2 পিস 100 গ্রাম। আমরা একটু পিসটা দেখবো কত বড় পিস। প্রিয় দর্শক, আমরা একটু পিসটা দেখে নিই। 2 পিস গরুর মাংস, তো মোটামুটি ভালো বড়ই পিস আছে। এই যে দেখুন, 100 থেকে 150 টাকার ভিতরে গরুর মাংস। এবং আমিও এখানে খাওয়া দাওয়া করেছি, গত যে হাটে এসে আমি খাওয়া দাওয়া করেছি। আসলেই ঘরোয়া রান্না, অনেক সুন্দর রান্না বান্না, এবং আপনারা খেলে বুঝতে পারবেন যে অনেক সুন্দর। তার মানে এখানে আসলে আপনার পেটে ক্ষুধা লাগলে খাওয়ার কোনো চিন্তা আপনার করতে হবে না। প্রিয় দর্শক, আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে দাঁত, অনেকে বলে যে কয় দাঁত, 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত, 8 দাঁত। দাঁতের রহস্যটা হলো গরুর যে 2 দাঁত মানে 2 বছর অথবা 2.5 বছর বয়স, 4 দাঁত মানে 3 বছর থেকে 4 বছর বয়স, আর 6 দাঁত মানে ওরকমেরই, মানে 2 দাঁত হিসাবে হিসাব করা হয় যে 4 বছর, 4.5 বছর। আর আপনার 8 দাঁত মানে পূর্ণাঙ্গ দাঁত তার উঠছে এবং সে পুরুষ, মানে সে তার মিডিয়াম বয়স, এবং এরপরে আর দাঁত ওঠে না। তো আপনারা দেখে এই দাঁতটা দেখে তারপর নেবেন অবশ্যই, কারণ দাঁতের অনুযায়ী বয়সটা মেনটেন করা হয় এবং বয়স অনুযায়ী দাঁতটা ওঠে। ভাইজান, এই গরু কেমন কি দরে বিক্রি করতেছেন? যাক, যদি মনে করেন যে কারো যদি গরুর প্রয়োজন হয়, আপনার এই ভিডিও দেখে যদি মনে হয় যে আপনার কাছ থেকে বেশ কিছু গরু নেবে, সেই ক্ষেত্রে আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে, দিতে পারবেন আমাদের? একটু বলবেন। 018 27 22 61 37, এই নাম্বারে কল দিলে পাওয়া যাবে যে কোনো রকম। আস্তে আস্তে বলেন। 018 27 22 61 37, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। দর্শক, এখানে গরু কেনার পরে আপনারা যে নিয়ে যাবেন, কিভাবে উঠাবেন, দেখেন খুব সুন্দর একটা ব্যবস্থা আছে এখানে। হ্যাঁ, অনেক সুন্দর, যেখান থেকে একদম স্মুথভাবে, ইজিলিভাবে গরু এখান থেকে উঠতে পারবে। প্রত্যেকটা গাড়ি এখান থেকে করে সাইড করে এখান থেকে সুন্দরভাবে সারিবদ্ধভাবে রেখে গরু উঠাচ্ছে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে গরু উঠাচ্ছে। তো উঠানোর ব্যবস্থাও আছে। অনেক সময় দেখা যায় উঠানোর ব্যবস্থা না হলে দেখা যাচ্ছে যে হয়তো গরু ফ্র্যাকচার হয়, হাত ঠ্যাং ভেঙে যায়। তো সেই ক্ষেত্রে এইখানে সিস্টেমটা অত্যন্ত খুবই সুন্দর, চমৎকার, ভালো লাগছে। তো প্রিয় দর্শক, আজকে এখানে এ পর্যন্তই। যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। পুরো ভিডিও সব পাই টু পাই দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন, বাট আনুমানিক যে ধারণাটা যে দাম কত হতে পারে, এই দামটা আপনাদেরকে সামনে তুলে ধরলাম। তো এটা দেখে আপনারা আনুমানিক ধারণা করে গরু কিনতে আসতে পারবেন। তো আজকে এ পর্যন্তই রাখি, দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো হাটে। সে পর্যন্ত আমাদের জন্য দোয়া করুন, ভালো থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আসি, আসসালামু আলাইকুম।